হারাং নদীর যে উপর যে সেতু, সেই সেতু গত 1 বছর ধরে সেটা অকেজো অবস্থায় ছিল। তখন থেকেই এই এত অঞ্চলের মানুষ, বিশেষ করে কালাইন থেকে শুরু করে বাঙ্গার পাড় এবং এটা জাতীয় সড়ক, এই জাতীয় সড়কে একটা ব্রিজ আজকে প্রায় 1.5 বছর ধরে এটা বন্ধ ছিল ব্রিজের কাজ। কিন্তু তখনও এত অঞ্চলের মানুষ অনেক অসুবিধার সম্মুখীন হয়েছেন। তারপর ওনারা অনেক আজকে এটা মেডিকেলের রুগী নিয়ে যেতে হলে অনেক ঘোরাঘুরি করে যেতে হয়। এই দাবি এত অঞ্চলের মানুষের অনেক পুরনো দাবি ছিল যে এই ব্রিজটাকে ভালোভাবে মেরামত করার জন্য। কিন্তু আজকে দেখা যায় 1.5 বছর ব্রিজ বন্ধ থাকার পর যখন এই কাটিগড়া গেমন ব্রিজ যখন বন্ধ করা হলো রিপেয়ারিংয়ের জন্য, তখন সেই ব্রিজটা খুলে দেওয়া হয় এবং ব্রিজটা খোলার আজকে 1 মাস যেতে পারেনি ভালোভাবে। আজকে এই হারাং ব্রিজটা 2 টুকরা হয়ে গতকালকে রাতে 2টা গাড়ি এখানের মধ্যে হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। আজকে এই হচ্ছে উন্নয়নের নমুনা। এবং আমি পিডব্লিউডি ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করলাম, পিডব্লিউডি ডিপার্টমেন্টে ওনারা বলেছেন যে 40 টনের ওনারা ক্লিয়ারেন্স দিয়েছেন এই ব্রিজের উপর। কিন্তু দেখা যায় এই যে 2টা ট্রাক এখানে হয়েছে, 2টা লাইমস্টোনের ট্রাক, যে 2টা ট্রাকের ওয়েট হবে 120 কুইন্টাল, 120 টন, 120 টনের 2টা ট্রাক এখানে ওভারলোড। কিভাবে বাঙ্গারপাড় থানার সামনে এই ব্রিজ, বাঙ্গারপাড় থানা কিভাবে এই ধরনের ওভারলোড ট্রাক যেতে দেওয়ার ওনারা পারমিশন কিভাবে দিলেন? আমরা দেখি সাধারণত ছোটো একটা গাড়ি আসলে এখানে চেকিং করা হয়, কিন্তু রাত্রে যখন এখানে বড় বড় সিন্ডিকেটের ট্রাকগুলো যায় তখন পুলিশ কোথায় থাকে? আজকে এই বরাক উপত্যকা শুধু একমাত্র এই সিন্ডিকেটের জন্য আজকে বরাক উপত্যকায় যেভাবে করা হচ্ছে, দূষণ করা হচ্ছে, বরাক উপত্যকায় যেভাবে চুষে নেওয়া হচ্ছে, আজকে গুয়াহাটিতে দিসপুরে বসে প্রত্যেকটা জিনিসের উপর যেভাবে সিন্ডিকেট চালানো হচ্ছে, আজকে এই সিন্ডিকেটের জন্য আজকে এত অঞ্চলের মানুষ, কালকে ভগবান সহায় যদি আজকে এটার মধ্যে কোনো যদি লোড বাস থাকতো বা কোনো ছোটো গাড়ি থাকতো, তাহলে আজকে কতজনের মৃত্যু হতো এখানে দুর্ঘটনা হয়ে। আজকে এই 2টা ট্রাক হয় হয়তো কেউ মৃত্যু হয়নি, কিন্তু আজকে যদি কোনো বাস বা কোনো ছোটো ধরনের গাড়ি যদি এই যাতায়াতের সময় যদি অ্যাক্সিডেন্ট হতো, দুর্ঘটনা হতো, অনেক মানুষের হতো প্রাণ যেত। আজকে ব্রিজটা কিভাবে 1 মাস হয়নি, ব্রিজটা কিভাবে 2 টুকরা হয়ে ব্রিজটা ভাঙলো? আমি পিডব্লিউডি জিজ্ঞেস করলাম, পিডব্লিউডি ডিপার্টমেন্ট বলছেন যে সরকার থেকে ওনাদেরকে মাত্র 38 লাখ কত টাকা দেওয়া হয়েছিল, 8টা ব্রিজ মিলে একটা প্যাকেজ করা হয়েছিল এবং ওনারা শুধু রিপেয়ারিং করেছেন। সেই রিপেয়ারিং করতে ওনাদের 1.5 বছর সময় লেগেছে। আজকে যখন এই রাস্তাটা বন্ধ করা হয়েছে গেমন ব্রিজ, তখন এই হারাং সেতুর ব্রিজটা খুলে দেওয়া হয়েছে এবং খোলার পরে আজকে 1 মাসের মধ্যে এই দুর্ঘটনা। আজকে এই হচ্ছে বরাকের উন্নয়ন। ওনারা মুখে মুখে শুধু বড় বড় কথা বলে থাকেন, উন্নয়নের কথা বলে থাকেন। সকাল থেকে হয়তো এখানে অনেকে একটা টুরিস্ট স্পট হয়ে গেছে, অনেক হয়তো সরকার পক্ষের নেতারাও এখানে এসেছেন। আজকে ওনাদের মুখ দেখানোর জায়গা নেই, ওনারা কোন মুখে এখানে এসে এই দুর্ঘটনার জায়গাটাতে আসলেন ওনারা? আজকে ওনারা সিন্ডিকেট চালাতে ওনাদের মনে থাকে না যে রাত্রের নেশা। যখন আমরা গেমন সেতু দেখেছিলাম যে গেমন সেতুতে ওভারলোড বন্ধ করা হয়েছিল, কিন্তু রাত্রেবেলা একটা গেমন সেতুর একটা সিন্ডিকেট করা হয়েছিল, যেদিকে ওভারলোড ট্রাক, পয়সার বিনিময়ে ওভারলোড ট্রাক ছাড়া হয়। সেটা নিয়ে কংগ্রেস দল বারবার সেটা নিয়ে প্রতিবাদ করেছিল, কিন্তু কোনো প্রতিবাদে ওনারা কর্ণপাত করেনি সরকার। এই সিন্ডিকেটে কারা জড়িত? প্রশাসন থেকে শুরু করে সরকার পক্ষ জড়িত। সিন্ডিকেট অন্য কেউ করতে পারবে না যদি সরকারের যদি মদত না থাকে, পুলিশ প্রশাসনের যদি মদত না থাকে। আজকে যদি পুলিশ প্রশাসনের মদত না থাকতো তাহলে এইভাবে কীভাবে 2টা ওভারলোড গাড়ি ব্রিজের উপর উঠলো? রাত্রেবেলা দেখা যায় লাইমস্টোনের সিন্ডিকেট, কয়লার সিন্ডিকেট, সুপারের সিন্ডিকেট, প্রত্যেকটা জিনিসের সিন্ডিকেট এবং প্রত্যেকটা জিনিসের ওভারলোড। কোথায় ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট? এখন এমপিআই ডিপার্টমেন্ট কোথায়? আজকে দেখা যায় ছোটো ছোটো আজকে গরিব মানুষের অটো রিক্সা নিয়ে যখন চলাচল করেন, এগুলোকে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট হয়রানি করে। কিন্তু ট্রাক নিয়ে যখন ওভারলোড যায় তখন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট কোথায় থাকে? সেটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ডিউটি যে লোড ক্যাপাসিটিটা দেখা। আজকে এই দিগরখাল থেকে শুরু করে যেটা সিন্ডিকেটের যেটা হয়েছে, মেলা হয়েছে, সিন্ডিকেট মেলা, যেটা দিগরখাল থেকে শুরু করে এই কালাইন রোডের রাস্তা এবং কাটিগড়া রোডের রাস্তা, 2টা রাস্তার উপর যেভাবে রাত্রে এটা সিন্ডিকেটের মেলা পরিণত হয়ে যায়, সিন্ডিকেটের স্বর্গরাজ্য পরিণত হয়েছে, যেখানে কয়লার সিন্ডিকেট, সুপারের সিন্ডিকেট, বালুর সিন্ডিকেট, পাথরের সিন্ডিকেট, এই লাইমস্টোনের সিন্ডিকেট, প্রত্যেকটা জিনিসের উপর সিন্ডিকেট। আজকে এই সিন্ডিকেটের ফলে এখানে আজকে অত বড় দুর্ঘটনা হয়েছে। সাধারণ মানুষ যাতায়াত করতে পারবেন না। আজকে মানুষের নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যাতায়াত করা অসম্ভব, রুগী নিয়ে যাতায়াত করার মতো রাস্তা নেই। আজকে বরাক বিচ্ছিন্ন। আজকে এই ব্রিজটা ভাঙার ফলে বরাক টোটালি বিচ্ছিন্ন। আজকে এই বরাকের সাথে মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, 3টে রাজ্য আজকে আজকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি, যে রাজ্যের অন্যান্য সাথে আমরা টোটালি আজকে বিচ্ছিন্ন অবস্থায় আছি। সম্পূর্ণভাবে সরকার, বর্তমানে যে সরকার, যে ডাবল ইঞ্জিনের সরকার, সে সরকার সম্পূর্ণরূপে দায়ী। আজকে এনাদের নেতারা দায়ী, এনারা যা সিন্ডিকেটের মাফিয়া যারা, ওনারা দায়ী।
আজকে যোগাযোগ ব্যবস্থার জন্য আপনি কি দাবি করেন? আজকে অতি সত্বর যাতে যোগাযোগ, আমি এখন ডিসির সাথে কথা বলবো যে অতি সত্বর যাতে মানুষের চলাচলের ব্যবস্থা করে দেওয়া হয়, এবং গাড়ি যদি টোটালি বন্ধ হয়ে যায় তাহলে আজকে মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের হাহাকার পড়বে বরাক উপত্যকাতে। সঙ্গে ত্রিপুরাতে হবে, সঙ্গে মণিপুরে হবে। আজকে মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই তিনটা রাজ্যের মানে যাতায়াত এবং মানে এই নিত্য প্রয়োজনীয় সামগ্রী এই আমাদের এই দুইটা রাস্তার উপর দিয়ে চলাচল করে। আজকে গেমন সেতুর জন্য সেটাও বন্ধ, এই রাস্তা বন্ধ যদি হয় আজকে বরাক উপত্যকা খাদ্য সংকট দেখা দেবে। তাই অতি সত্বর যেন এনএচআইডিসিএল ডিপার্টমেন্ট হোক বা যাই হোক, সরকার যে কোনো ব্যবস্থা যাতে বেলি ব্রিজের ব্যবস্থা করা হয় এবং এটাকে যেন পার্মানেন্ট সলিউশনের ব্যবস্থা করা হয়, সেটা করতে যেন আরও 10 বছর না লাগে। ঠিক আছে।